ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ এবং আপডেটেড একটি ভিডিও আমি নিয়ে এসেছি। ডিজিটাল যুগ, পরকীয়া এবং ডিজিটাল যুগ, আধুনিক প্রযুক্তি কি সম্পর্কের জন্য হুমকি? বিষয়টি অবশ্যই আমাদের জানা দরকার। যারা বর্তমান সময় আছেন বা 90 দশকে আছেন তারা দেখেছেন যে এই যে ডিজিটাল যুগের অর্থাৎ ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ার সাথে সাথে এই যে কম্পিউটারের যে প্রযুক্তির যে ব্যবহার, সেটি একদম খুব চোখের সামনে আমরা দেখেছি। এবং সেই ক্ষেত্রে কী হয়েছে যে পরকীয়ার বিষয়টি ডিজিটাল যুগের এই সময়টা আসার ক্ষেত্রে দেখেন, আপনার কোনো একটা রিলেশনশিপের ক্ষেত্রেও আপনার পার্টনার হয়তো বা অন্যদের সাথে একটা খুব অল্প সময়ে বড় একটা কানেকশন তৈরি করছে। এখন তাহলে আমরা কি বলবো যে এই যে ডিজিটাল বা আধুনিক যুগটা কি পরকীয়ার পরিমাণটা কি বাড়িয়ে তুলেছে কিনা, বা এটি খুব বেশি এফেক্ট ফেলছে কিনা? এখন বর্তমান ডিজিটাল যুগে পরকীয়ার হার আগের থেকে অনেক বেশি। যেমন সোশ্যাল মিডিয়া আর মাধ্যমে মেসেজিং বা অ্যাপগুলো থাকে, বা অনলাইনে ডেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে, বিভিন্ন রকম অ্যাপসরা আছে, সেখানে কিন্তু একজন মানুষ আরেকজনের সাথে খুব সহজেই পরিচিত হওয়া, পরকীয়া সম্পর্কের ক্ষেত্রে একজনের সাথে কথা বলা, সেটা কিন্তু হয়। এবং গবেষণায় দেখা গিয়েছে যে প্রযুক্তির অপব্যবহারের ফলে দাম্পত্য বা প্রেমের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। এই ভিডিওতে আমরা কীভাবে ডিজিটাল মাধ্যমে পরকীয়া সহজতর করেছে এবং নেতিবাচক প্রভাবকে কীভাবে সচেতন থাকা দরকার হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। প্রথমেই যে বিষয়টি সেটা হলো ডিজিটাল যুগে পরকীয়ার প্রধান কী কারণগুলো থাকে। যেমন সোশ্যাল মিডিয়া দেখেন, বিভিন্ন রকম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের পুরনো প্রেমিক বা প্রেমিকের সাথে যোগাযোগ করা এখন সহজ হয়ে গিয়েছে। অপরিচিত ব্যক্তিদের সাথে সহজেই বন্ধুত্বপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা সহজ। অনলাইনে ডেটিংয়ের অ্যাপস রয়েছে, আপনারা জানেন যে বিভিন্ন রকমের টিন্ডার, বাম্বেল, ওকে কাপড এই মতো প্ল্যাটফর্ম মানুষের নতুন সম্পর্কের সুযোগ করে দিচ্ছে, এবং বৈবাহিক সম্পর্কের জন্য এটা কিন্তু বড় রকমের একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভার্চুয়াল ফ্ল্যাটিং এবং সাইবার সেক্সের কথা যদি বলা হয়, ভিডিও কল, স্ন্যাপচ্যাট, প্রাইভেট চ্যাট অপশনে পরকীয়া সহজ করে তুলেছে। অনেকেই এটিকে নিরাপদ বলে মনে করে, কিন্তু মানসিক এবং আবেগগত ক্ষতিকর হতে পারে সেটা কিন্তু তারা অনুভবও করে না। ডিজিটাল প্ল্যাটফর্মে লুকিয়ে রাখা সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় গোপন অ্যাকাউন্ট অনেকে ব্যবহার করে। ইনক্রিপ্টেড যে মেসেজিং অ্যাপ যেমন সিগন্যাল, টেলিগ্রাম ব্যবহার করে সম্পর্ক গোপন রাখা সহজ হয়েছে। অনেকে পরকীয়ার প্রমাণ মুছে ফেলার জন্য ভ্যানিশিং মোড বা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ব্যবহার করে থাকে। আপনারা জানেন হোয়াটসঅ্যাপে এবং বর্তমানে এই যে ফেসবুকে কিন্তু এটা কিন্তু অ্যাক্টিভ করেছে। তারপর একটা বিষয় যেটা দুই নাম্বার আমি বলতে চাচ্ছি, সেটা হলো ডিজিটাল পরকীয়ার নেতিবাচক যে প্রভাবটি, সেটি তো আমাদের জানা দরকার। মনে রাখবেন, দাম্পত্য কলহ এবং বিশ্বাসের অভাবটা কিন্তু তৈরি হয় এই পরকীয়ার মাধ্যমে। একবার বিশ্বাস নষ্ট হয়ে গেলে সম্পর্ক আগের মতো থাকে না। গোপন মেসেজিং ধরা পড়লে ওই অন্য যে ব্যক্তি থাকে তার ভিতরে সন্দেহ, মানসিক দূরত্ব সৃষ্টি হয়। এরপর দেখা যায় যে আত্মবিশ্বাস কমে যাওয়া এবং মানসিক চাপ কমে যায়। সেক্ষেত্রে যে পরকীয়া করে তারও ভিতরে কিন্তু আত্মবিশ্বাস বোধটা হারিয়ে ফেলে এবং মানসিক চাপটা দিন দিন বৃদ্ধি পায়। অনেক সময় বিষণ্ণতা, উদ্বিগ্নতার সমস্যা হয়। আবার এর ক্ষেত্রে যদি সম্পর্কটা ভেঙেও যায়, তাদের ভিতরে বিভিন্ন রকম একাকিত্ব বোধ এবং হতাশা বোধ কিন্তু তৈরি হয়। তারপর যেটা আসে সন্তানের উপর প্রভাব, মারাত্মকভাবে সন্তানের উপর প্রভাবটা পড়ে। দেখা যায় বাবা মায়ের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, সন্তানদের মানসিক স্বাস্থ্যের উপর যে নেতিবাচক প্রভাবটি, সেটি অনেক সময় তাদের ট্রমা হয় এবং তখন পরিবারের স্থিতিশীলতা খুঁজে পায় না। ভবিষ্যৎ তাদের সম্পর্কে সমস্যা হতে পারে বা হয়ে থাকে কিন্তু এই ট্রমার কারণে। তারপর আইনি সমস্যা বা অর্থনৈতিক ক্ষতি। আপনারা আইনের কাছে গেলেও দেখবেন সেখানে আপনার অনেক সময় লাগছে কোনো একটা সমাধান পাওয়ার জন্য। বিবাহ বিচ্ছেদ হলেও সম্পত্তি খোরপোশ এবং সন্তান লালন পালনের যে জটিলতা, সেটা কিন্তু দেখা দেয়। অনেক দেশে পরকীয়ার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়। এখন কিভাবে পরকীয়ার ফাঁদ থেকে রক্ষা করা যায় সেই বিষয়টি তো আমাদের জানতে হবে। পরস্পরের প্রতি খোলামেলা আলোচনার বিকল্প নেই। যোগাযোগ রাখা, স্বামী স্ত্রী এবং প্রেমিকার মধ্যে সরাসরি এবং স্বচ্ছ যোগাযোগ খুব জরুরি। মনের কথাগুলো গোপন না করে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একে অপরের মাধ্যমে এটা কথার ধারা প্রতিধারা বাড়ানো উচিত। ডিজিটাল মাধ্যমে ব্যবহারের সীমিত সংখ্যক রাখা খুবই ভালো। আপনারা অনেকে আছেন যে নতুনভাবে যে ডিজিটাল পদ্ধতিগুলো ব্যবহার করছেন, মনে করছেন যে এটাই আমি অনেক কিছু পেয়ে গিয়েছে, কিন্তু অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া ব্যবহার যদি না কমান, তাহলে ব্যক্তিগত ক্ষেত্রে দেখবেন আপনার মনোযোগের সমস্যা হবে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, অনেক বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন, অল্পতে রাগটা বেড়ে যাচ্ছে, অভিমান, ক্ষোভ এই পরিমাণ বেড়ে যাচ্ছে। এটি অনেক সময় আপনাদের দাম্পত্য জীবনে সময় কাটানো বা ব্যস্ত জীবনের অভিজ্ঞতা শেয়ার করা, সেটি কিন্তু আপনারা করতে পারেন না, কারণ বেশিরভাগ সময় কিন্তু এইদিকে দিতে হয়। এরপর যেটা হয় বিশ্বাস এবং সীমানা স্থাপনের ক্ষেত্রে দুজনের মধ্যে বিশ্বাস বজায় রাখার জন্য নির্দিষ্ট সীমা রাখা থাকা উচিত, যেটাকে আমি সবসময় বলি বাউন্ডারি সেটিং।
কোন ধরনের অনলাইন আচরণ গ্রহণযোগ্য আর কোনটি নয় তা ঠিক করে রাখা ভালো। এবং সর্বশেষ যে বিষয়টি পরামর্শ গ্রহণ করা। আপনি মনে রাখবেন বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী বা দাম্পত্য পরামর্শকের সাহায্য নেওয়া উচিত এই সব ক্ষেত্রে, কারণ আপনি যদি নিজে এটাকে হেল্প করতে চান, এটাকে সমাধান করতে চান, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। এবং আরেকটা বিষয় যেটা, পরকীয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার বিকল্প নেই, কারণ এটা যখন ডিজিটাল যুগটা আমরা পড়ে গেলাম, মোটামুটি আপনারা যারা আছেন দেখবেন যে 2008, 9, 10 সালের পরে যাদের এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা বা পিউবার্টি পিরিয়ডটা এসেছে, অর্থাৎ যাদের এখন বয়স মনে করেন 20 বছর বা 25 বছরের ভিতরে, তাদের ভিতরে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন দেখতে পারেন। যদি আপনার বয়স 35 বছর, 40 বছর হয় বা এর উপরে হয়, 25 বা 30 বছরের নিচে যারা আছে তাদের কিন্তু একটা বড় পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এবং এর পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে এই যে ডিজিটাল যুগটা আসা, ফেসবুক আসা। সো সামাজিক সচেতনতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে দাম্পত্য সম্পর্কের প্রতি সম্মান এবং দায়িত্বশীল হওয়া উচিত। সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। পরিবার, বিশ্বাস এবং বোঝাপড়া বাড়ানো, এর সঙ্গে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় আমি সর্বশেষে বলবো, আপনারা যারা এই অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকমের সম্পর্ক করেন, অনেক সময় আপনারা নিজেরা বিভিন্ন রকমের ছবি শেয়ার করেন, বিভিন্ন রকম ভিডিও শেয়ার করেন, মনে রাখবেন এটা আপনার যারা করছেন তাদের ভিতরে যদি এই ভিডিওগুলো বা ছবিগুলো নাও থাকে, আপনি যে অ্যাপস দিয়ে করছেন বা যেই গুগল ব্রাউজার দিয়ে করছেন না কেন, এখানে কিন্তু ক্যাশ হিসেবে থেকে যায়, তাদের একটা কপি কিন্তু থেকে যায়। সো এই বিষয়ে অবশ্যই সচেতন হবেন। আপনারা যখনই যেটা করবেন সেটা অবশ্যই সচেতন মনে করবেন, এমন কিছু করবেন না যেটা আপনার সারা জীবন একটা থ্রেটেনিং হিসেবে থাকবে, আপনার ভয়ে থাকতে হবে। সো সবসময় ওপেন থাকবেন এই বিষয়গুলোতে, সচেতন থাকবেন। আপনাদের যদি আরও কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন, আমি আপনাদের এই বিষয়ে আপনাদের পরামর্শ বা আপনার মতামত আমি আশা করব যে এই ভিডিওটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, অন্তত এই ভিডিওটির একটা মূল্যায়ন আপনারা করবেন, হয়তো বা কমেন্টে, অথবা আপনাদের কোনো মতামত ব্যক্ত করবেন। আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।